নবীজি দুনিয়াতে আসার আগে উম্মত উম্মত কইয়া কানছে, মার গর্ভে উম্মত উম্মত কইয়া কানছে, দুনিয়াতে আসার পরে উম্মত উম্মত কইয়া কানছে, যেই নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মত উম্মত কইয়া কানছে, যেই নবীজি এখনো পর্যন্ত রওজা মুবারকে জিন্দা অবস্থায় উম্মত উম্মত কইয়া কান্দে। আমরা তো ওই নবীর উম্মত, নবী উম্মত উম্মত করছে, আমরা নবী নবী করব, এটাই তো ফয়সালা, কথা কন্যা ঠিক কিনা? তো মানুষ আপনারে বাদে বলুক, অসুবিধা নাই, মনে কষ্ট নিবেন না। আশেক বলে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। বলেন লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে মিজানি, আমার মন জানে মিজানি, নূর নবীর প্রেমেতে আমি দিশাহারি, নূর নবীর প্রেমেতে আমি দিশাহারি। আমি নবীর প্রেমের ভিখারি, আমি নবীর প্রেমের ভিখারি, নূর নবীর প্রেমেতে আমি দিশাহারি। আরে আমার যখন মরণ হবে, আমার দ্বারে আইসো গো নবী মরণের কালে। আরে আমার যখন মরণ হবে, আমার মরণ কালে গো নবী আইসো দেখিতে। আমি যেন তোমায় সালাম দিতে পারি, আমি যেন তোমায় সালাম দিতে পারি। আমি আমার নবীর প্রেমের ভিখারি। বলেন আমরা সবাই নবীর প্রেমের রে, বলেন আমরা নবীর প্রেমের ভিখারি, আমরা নবীর প্রেমের ভিখারি, নূর নবীর প্রেমেরই আমরা দিশাহারি। এবার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেই নবী উম্মত উম্মত করে, ওই উম্মত নবী নবী করবে, এটাই ফয়সালা, কথা কন্যা ঠিক কিনা? তো আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবী নবী করব, দুরূদ শরীফ পড়ব, নবীর দুরূদ সালাম গাইব, তো আমরার লাভটা কি হবে? আমার নবী কয় উম্মতের লাভ এক নাম্বার, যদি কোনো উম্মত নবী নবী করে, নবীর দুরূদ আদায় করে, তাইলে ওই ব্যক্তি যদি দুনিয়াতে যত বেশি নবী নবী করব, ওই ব্যক্তির মরার পরে আমার আল্লাহ তাআলা তারে আমার নবীর তত কাছে জান্নাতি বানাইয়া দিব। মানে আপনি যত বেশি দুরূদ আদায় করবেন, জান্নাতে নবীর তত কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। ওই নবীর কাছাকাছি থাকলে লাভ আছে না নাই? আজকে কয় লাভ আছে না নাই? তো যত বেশি দুরূদ পড়বা, তত বেশি নবীর কাছে যাইবা, তত বেশি নবীর কাছে থাকবা। এজন্য আসে কয় আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো, আরে নবীর দুরুদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পায় গো তারা, বলেন নবীর দুরুদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পায় গো তারা। হাইরে অহরহ পর দুরুদ, অহরহ পর দুরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার। আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার। এই জন্য আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে,
জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার নবী কই উম্মত শুধু তাই না, আমি নবীর উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ আদায় করবে, ওই ব্যক্তির নামের উপরে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দিব। হে চিতপুর এলাকার ভাই বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার নামে একটা বাড়ি আছে হোমনা বাজারে। এবার আপনার বাড়িতে আপনি যখন ইচ্ছা তখনই যাইতে পারবেন। তো আপনি যদি নবীর উপর একবার দুরূদ পড়লে জান্নাতে একটা গাছ লাগায়, বারবার দুরূদ পড়লে জান্নাতে প্রতিবার একটা একটা গাছ লাগানো হবে। আপনি যদি নামাজের কারণে দুজকে যান, রোজার কারণে দুজকে যান, হজ যাকাত দান সৎকার কারণে কোনো অন্যায়ের কারণে দুজকে যান, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবো কিনা আমি জানি না, রোজা দিয়া জান্নাতে যাইতে পারবো কিনা আমি জানি না, হজ যাকাত দান সৎকার দিয়া জান্নাতে যাইতে পারবো কিনা জানি না, তবে আমার একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো নবীজির দুরূদ শরীফ আদায় করেছি। আল্লাহ আপনার নবী বলেছে একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হইব। আমি তো বারবার দুরূদ শরীফ আদায় করছি আল্লাহ, তাহলে আপনি আমার একটাবার ওই জান্নাতের মধ্যে আমার গাছগুলা দেখান না। বান্দা হিকমত কইরা জান্নাতে ঢুকবো, গাছের নিচে যাইয়া বসবো, আমার আল্লাহরে বলবো, আল্লাহ জান্নাতের ভিতরে তো গাছ লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দাতা, আপনি আল্লাহ আমার নামের গাছটা অন্য কারোর জায়গায় লাগান নাই, গাছে তো লাগাইছেন আমার জায়গার মধ্যে লাগাইছেন। আল্লাহ আমি এই জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ বলবে উম্মতে মুহাম্মদী যারা, আমি আল্লাহ তাদেরকে হিকমতের মাধ্যমে মাফ কইরা দিব। ওই বান্দাটা, ওই উম্মতরা জান্নাতের ভিতরে থাকবে। হে আমার চিতপুর এলাকার মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করে দেখো, একবার দুরুদে একটা গাছ যদি জান্নাতে লাগায়, বারবার দুরুদ পড়লে আমার আল্লাহ কতগুলা গাছ লাগাইবো। এই জন্য জবানকে বোবার মতো করে রাখবা না। আমার নবী অন্য জায়গায় আরেক হাদিসের মধ্যে বলে, দুনিয়ার জমিনে সবচাইতে বখিল এবং কিপটা হলো সেই ব্যক্তি। নবী গো কোন ব্যক্তি? আমার নবী কয়, যার সামনে আমি নবীর দুরুদ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। বোবার মতো না কইরা রাইখা মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি আলা শরবত আছে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে পাঠাইলা, আবার হিকমতে দমে খাওয়াইয়া, হিকমতে দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটু কমান, একটু কমান।
আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা রয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদর দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ নাই শাহ দনব জনগ দয়াল নাই শাহ দনব জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাইসা দন বহুজন গো দয়াল নাইসা দন বহুজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ ও দমজানি গো মুর্শিদ ও দমজানি গো মুর্শিদ পাইতে কান্দে পাগল মন আমি মইরা গেলে মাটি দিও আমার বাগদাদির কদমে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের কদমে মারহাবা আল্লাহ 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 আইরে পুরা অঙ্গ দেখাই কাঁদে গো আমি বুঝি না প্রেম জালা আমি বুঝলে কি আর পরতাম কাউকাব তোমার নামের মালা মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ পুরা অঙ্গ দেখাই কাঁদে গো আমি বুঝি না তো জালা আমি বুঝলে কি আর পরতাম মুর্শিদ তোমার নামের মালা মারহাবা আল্লাহ আল্লাহ মজা খাফে খাফে মিলছে ধারে গো আমার দয়া আঙাল মুর্শিদ খেলা আরে মুর্শিদ পাইলে নবী পাইবি নবী পাইলে আল্লাহ পাবি কোরআন গো সোনা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি না কত জালা আমি বুঝলে কি আর পরতাম দয়াল তোমার নামের মালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ সনে প্রেম করিয়া কয়জন আছে বালা হাইরে মুর্শিদ সনে প্রেম করিয়া কয়জন আছে বালা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ পুরা অঙ্গ দেখাই কাঁদে গো আমি যার পুরা
দেখে না আমি কারে বুঝাই কারে শোনাই মনে হেরি যন্ত্রণা মারহাবা আল্লাহ 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 আমি কারে জানাই কারে শোনাই মনে হেরি বেদনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ তাআলা আমাদের জিকির কবুল করেন, পড়েন আমিন। উপস্থিত হাজিরিন, চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার স্মরণে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকারই গৌরব, চিতপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ শারাফুদ্দিন মানিক সাহেব, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কালামিয়া সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মোতালেব হোসেন সাহেব বাহরাইন প্রবাসী, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিস মিয়া সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জামান সাহেব ওমান প্রবাসী। মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব, তকরির করেছেন আপনাদের চিতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ সাহেব। মাহফিল পরিচালনা করছেন অনন্তপুর দাখিল মাদ্রাসার যিনি শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুল বাকি সাহেব সহ মাহফিলের স্বেচ্ছাসেবক বৃন্দ, এবং আয়োজন করেছেন শাকিল মিয়া, হাফেজ মোহাম্মদ সবুজ আহমেদ, মোহাম্মদ সৈকত আহমেদ সহ আমার ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই জান্নাতের বাগানে আপনারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে দূরে রেখে, আল্লাহ তাআলা হসপিটালের বেডে না রেখে, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজে না রেখে আজকের জান্নাতের বাগানে দুয়ুফুর রহমান দুয়ুফুর রসুল আল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন। সেই শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে জবান খুলে জোশে ঘোষে একটা বার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হইতেছে আমরা সবাই বেজার। আসলে কি খুশি না বেজার? এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? তাহলে একটু মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আরেকবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবারা, আপনারা বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ভালো কাজ আছে আমরা কি দুনিয়া পাওয়ার জন্য করি না জান্নাত? আস্তে কইছে, আরো জোরে কোন, দুনিয়া পাওয়ার জন্য না জান্নাত? আপনারা দেখতেছেন যারা যারা এখানে মোটামুটি বসে আছেন, আমার ভাইরা ব্যবসায়ী মানুষ, মেম্বার সাহেব আছেন ব্যস্ত মানুষ, কিন্তু দুঃখের বিষয় 3টা বছর হয়ে গেছে রাস্তাটা হইছে না। এবার যেন হইয়া যায় তাহলে মেম্বার বিনা লাইসেন্স হয়ে যাবে। আনালে এমন বহুত মেম্বার শুধু হয়ে গেছে বাবা, সাবধান, বহুত মেম্বার এলাকাত নাই, আপনি আছেন এলাকাত। কি কোন আপনারা কথা আসতে কইছে ঠিক নেই? আমি এই যে সিটপুরে 4 বছর, কয় বছর? 4 বছর। তবে হুমনা এলাকার ভিতরে 9 বছর। আমি এসএসসি পরীক্ষার পর থেকে ওয়াজ করি, এরপর থেকে আমি হুমনা এলাকায় 9 বছর আসি, কিন্তু 9 বছরের ভিতরে সিটপুরের উপর দিয়ে যতবার গেছি অতবারে দেখছি রাস্তাটা ভাঙ্গা, আর দেবে হামসাটা ভালো করে একটু ফারণ যায় না। তা আপনারা হলে সানি তাকওয়িম, পেছন থেকে হুজুর লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আদম আবার পরে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আবার লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার ইমামে আদম নামাজ শেষ করলেন, লোকমা গ্রহণ করলেন, সাহু সিজদা দিলেন, সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলেন। ইমামে আদম আবু হানিফা ডাক দিয়ে, ইমাম সাহেবেরা আমার আয়াতের লোকমা দিলেন কারণ কি? বলে কারণ হইল আপনি আয়াত উল্টায়া পড়ছেন, ভুল পড়ছেন। বলে কি পড়ছি? বলে আপনি পড়ছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ তাআলা
সৌন্দর্য দিয়া সৃষ্টি করছে কামারকে, চন্দ্রকে, কিন্তু আল্লাহ কইছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দিয়া তৈরি করছে মানুষকে। বলে ইমাম সাহেবেরা, ও হুজুরেরা, আপনারাই বলতেছেন আল্লাহর কোরআন কয় আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানাইছে মানুষকে। আমি কইলাম সূর্যকে, চন্দ্রকে। তো আপনি না ফতোয়া দিলেন ইমাম সাহেব, আপনারা না ফতোয়া দিলেন বাদশার বউ তালাক, চাঁদের চাইতে বাদশার বউ সুন্দর না। তো আল্লাহই তো কয় মানুষ সবকিছুর চাইতে সুন্দর, তাহলে চাঁদের চাইতে তো মানুষ সুন্দর। বাদশার বউ তালাক হয় নাই, জানা আমি ফতোয়া দিলাম বাদশার বউ এখনো বাদশার আছে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, ও ইমানদার, ইমাম এমন একটা জিনিস, ইমাম মানে এমন একটা ভালো কাজ। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখায়, সুন্দর রাস্তা দেখায়, কোনো কষ্টসাধ্য বিষয়কে কষ্ট রাখে না, এটাকে সুন্দর কইরা মানুষকে হেদায়েতের পথের দিকে আহ্বান করে। আজকে আমি আপনাদের কাছে আরো কয়েকটা কথা বলি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে তিনটা শ্রেণীর সাথে তুলনা করেছেন, ফল এবং ফুলের মতো তিনটা জিনিস। আমার নবী কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের জীবনটাকে খেজুরের মতো রাখবা। নবী গো কেন? বলে খেজুর যদি দেখতে উপর দিয়া কালো হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টান্ন লাগে, যদি এমন হও তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। মানুষ কালো, সম্পদ নাই, এত সুন্দর দেখতেও লাগে না, তবে তোমার ভিতর যদি পরিষ্কার থাকে তাহলে তুমি নাজাত পাওয়া যাইবা। আল্লাহর নবী কয় আর নচেত তোমরা তোমাদের জীবনটাকে কমলা লেবুর মতো বানাও। কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন হলুদ দেখা যায়, ভিতরটা কাটলে এমন হলুদ পাওয়া যায়, এমন যদি বানাইতে পারো তাহলে তোমরা তোমাদের জীবনটা নিয়ে জান্নাতে যাইতে পারবা। তোমরা তোমাদের জীবনকে গোলাপের মতো বানায়ো না। বলে কেন? বলে গোলাপ দেখতে বড় সুন্দর, খাইতে বড় তিতা, ধরতে বড় কষ্ট। যদি তোমার জীবন গোলাপের মতো হয়ে যায় তাইলে বড় কষ্টসাধ্য জীবন তুমি পার করবা। আর এটার কারণে আমার আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হইতে পারবা না। আব্বুজি এমন ভাবে জীবন সাজাইবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো ভালো কাজগুলা যেন আপনারে দেয়া হয়, কোনো খারাপ কাজ যেন আপনার মাধ্যমে না হয়। আজকে চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা ওনাদের জন্য দোয়ার ইন্তজাম করাইলো, মাহফিলের ইন্তজাম করাইলো। আজকে আব্দুর রহমান মিয়ার কবরের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের বাতি জ্বালায়া দিছে। হুজুর কেন? কেন? কারণ আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে দুনিয়ার জমিনে কেউ যদি একটা নেক সন্তান রাইখা যায়, ওই নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাবারে নাজাত দিয়া দেয়। আজকে আব্দুর রহমান সাহেবের কবরে আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় নাজাত দিয়া দিছে, কিন্তু ওনার ছেলেরা নিচে দিয়া সকল কবরবাসীর কথা লেখা দিছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, ওই কবরের মানুষগুলা শান্তিতে থাকবে। আপনারা যদি আখিরি মুনাজাতে দোয়া করেন, এই দোয়া করা কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। মানুষ মরলে দোয়া করবেন, দোয়ার বিরোধিতা করবেন না। যদি কেউ বিরোধিতা করে তাদের কথাতে কর্ণপাত করবেন না, কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। ভালো ভালো কাজ করবেন, মন্দ কাজকে ত্যাগ করবেন। এমন ভালো কাজ করনেওয়ালা তিনজন ব্যক্তির কথা বলে বয়ান শেষ করব। আল্লাহ তাআলা আর বান্দারা তিনারা মানুষের উপর বড় অত্যাচার করতেন, অত্যাচার করতে করতে তারা জালেম রূপে রূপান্তরিত হয়ে গেছে। তো তখনই তারা তিনজন ব্যক্তি একসাথে কোনো প্ল্যান করে, কোনো পরামর্শ করে, এলাকার যেই কোনো গোয়েন্দা বাহিনীর মানুষ আইসা তাদের কথাগুলা শোনে। তারা মানুষের ক্ষতি করতে চাইলে তাদের কথা শুনে মানুষ ক্ষতি সাধনের চেষ্টা করে। তারা তিনজন বলে আমরা যেহেতু মানুষের ক্ষতি করতে পারি না, আসো আমরা তিনজন গুহার মধ্যে প্রবেশ কইরা আমরা একসাথে মানুষের ক্ষতি করার চেষ্টা করি। তারা তিনজন একসাথে প্রবেশ করেছে একটা পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া মানুষের ক্ষতি করার জন্য বড় চেষ্টা চালাইতেছে। ওই তিনজন ব্যক্তি বলে আমরা মানুষের বড় ক্ষতি করার চেষ্টা করব। যখন আমরা খারাপ পরামর্শ করি, এমন টাইমে দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা চিন্তা করলাম তিনজন মিলে পাথরটাকে
পাথরটাকে ধাক্কা দিলে পাথরটা এখান থেকে সরে যাবে, কিন্তু পাথরটা সরে যায় নাই। আমরা বড় কষ্ট করে পাথরটাকে ধাক্কা দিতে লাগলাম, পাথরটা জায়গায় থাকে, পাথরটা এখান থেকে সরে না। আবার দেখলাম যখন আমরা পাথরটাকে সরানোর চেষ্টা করি, আর একটা পাথর আইসা ওই পাথরটার পেছনে লাইগা গেছে। আমরা আবার যখন চেষ্টা করতেছি, আবার আরেকটা পাথর আইসা ওই পাথরের পেছনে লাগছে। তিনটা পাথর আইসা একটা বড় গুহার মুখটাকে বন্ধ করে দিছে। আমরা ওই গুহার মধ্যে মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে গুহার মধ্যে আটকায়া কঠিন শাস্তির শিকার করছে। মনে রাখবারে হোমনা চিতপুরের বাবারা, তুমি যদি কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করো, দেখবা আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার একটা ক্ষতি করে দিবে। তুমি যদি কারো সর্বনাশ করার চেষ্টা করো, আল্লাহ তাআলা যে কোনো ভাবে তোমার একটা সর্বনাশ করে দিবে। এই জন্য কখনো নিজের ক্ষতি হোক, মানুষের ক্ষতি করার চেষ্টা করবা না। মনে রাখবা, তুমি যদি মানুষের উপকার করো, আমার আল্লাহ তাআলা তোমার উপকার করাইয়া দিবে। এ পর্দার অন্তরালের মা, এই জালের কথা অন্য জালের কাছে লাগাইও না। নিজের শ্বশুর শাশুড়ির নামে বাজে মন্তব্য করো না, স্বামীর কাছে পেস্ট লাগাইও না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের নামে গীবত কইরো না, পরনিন্দা কইরো না, গালিগালাজ কইরো না। মনে রাখবা, কেউ যদি গালিগালাজ করে তার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটবে, আর কেউ যদি গালিগালাজ করে না, কিন্তু দোকানে বৈশা বৈশা গালিগালাজ শুনতে তার বড় ভালোই লাগে। কেউ যদি কোনো জায়গার মধ্যে গালিগালাজ, মন্দ কথা, পরনিন্দা শুনে, শোনার পর সে যেন কানের মধ্যে আঙ্গুলি দিয়া সেখান থেকে সরে আসে। নবী গো কেন? বলে তুমি গালিগালাজ এবং পরনিন্দা কান দিয়া শোনো, মনে রাখবা গরম সীসা ঢালাই করে দিবে, তোমার কানে ঢাইলা দিবে। এবার আপনারা বলেন, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য পরনিন্দা, মানুষের ক্ষতি করা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে। পরনিন্দা করবেন না, মানুষের ক্ষতি করবেন না। দেখছেন নি ওই তিনজন ব্যক্তি ক্ষতি করতে যায়া পাহাড়ের গুহাতে আটকাইছে। একটানা 7 দিন পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে এরা কান্দে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমরা তো বড় খারাপ কাজ করেছি, মানুষের মন্দ করেছি, মানুষের খারাপ করার চেষ্টা করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা তিনজন তো মানুষের ক্ষতি করলা সারা জীবন, তোমাদের জীবনে এমন কোনো ভালো কাজ যদি থাকে, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিবে। তিনজন চিন্তা করে, আজীবন তো মানুষের ক্ষতি করলাম, ভালো কাজ করলাম কি, আল্লাহ আমারে কেমনে মাফ করব? একজন ডাক দিয়া কয়, আমার জীবনে অন্য কোনো ভালো কাজ আছে কিনা আমি জানি না, তবে আমার জীবনে একটাই ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? আমার চাচাতো বোন বড় সুন্দর, ওই সুন্দরের চাচাতো বোনের প্রতি আমার বড় আক্রোশ ছিল। আমি কোনদিন তার সঙ্গে মেলামেশা করব, কিন্তু মেলামেশা করাইটা কি হালাল না হারাম? হারাম। চাচাতো বোন বলেন, খালাতো বোন বলেন, মামাতো বোন বলেন, ফুফাতো বোন বলেন, এলাকার কোনো মেয়ে বলেন, অন্য কোনো পর নারীর সঙ্গে মিলিত হওয়া, অবৈধ সম্পর্ক রাখা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটার কারণে দুজকে যাবেন। এটা জিনা ব্যভিচার, এটার কারণে দুজকে যাবেন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবা। উনি বলেন, আমার চাচাতো বোনের প্রতি আমার বড় লোভ ছিল, বড় লালসা ছিল। একদিন আমার চাচাতো বোনটা রাত্রবেলা আমার কাছে আসছে কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য। আমার আয়েশা বলেছেন, ভাইজান, আমার একটু টাকার সংকট, আপনি আমারে কিছু টাকা হাওলাত প্রদান করেন। আমি তারে প্রস্তাব করলাম, টাকা দিতে পারি একটা শর্তে, যদি তুমি আমার সাথে মেলামেশা করো। সে এমন বিপদে ছিল, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। তার দেড়হাম দেওয়ার পর, টাকা দেওয়ার পর সে তার কর্ম শেষ করে আরেকদিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেনদেন মিটিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে, আপনার লেনদেন মিটানোর জন্য আপনি আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারেন। আমি তার বুকের মধ্যে ধাক্কা দিয়া আমি আমার খাটের উপর তারে ফালাইলাম, তার সঙ্গে মেলামেশা করব। এমন টাইমে আমার চাচাতো বোনের চোখগুলা দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্দো কেন? সে আমারে বলে, ভাইজান, আপনি আল্লাহরে ভয় করেন গো, ভয় করেন। আপনি আল্লাহকে ভয় কইরা আমার সঙ্গে এই গুনাহ করা থেকে বিরত থাকেন। আমি আমার বোনের এই কথা শুই না, ওই দিন আল্লাহকে ভয় করে তার সঙ্গে জিনা ব্যভিচার করি নাই। তখন আমার বোনটাকে আমি ছাইরা দিছি। আমার একটা ভালো কাজই আছে, আর কোনো ভালো কাজ নাই। সে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, এই কাজ থেকে ফিরে আসার কারণে, এই খারাপ কাজ থেকে আসার কারণে তুমি আমার দোয়াটা কবুল করো। তারা তিনজন বলে, এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে 3টা পাথর থেকে একটা পাথর সইরা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কি হয়? আস্তে কইছেন, দোয়া কি হয়? আজকে যে সবুজ তার ভাইরা মিলে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করছে, এটার উসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ চাইলে তার বাব্বার কবর আযাব মাফ করতে পারে কিনা? আল্লাহ চাইলে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের মা বাবা দাদা দাদি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ চাইলে আজকের এই ভালো কাজ মাহফিলের উসিলায় দোয়া করলে দোয়া কবুল করতে পারে কিনা? একজন বললেন ভালো কাজ পাথর সরছে কয়টা? একটা। আরেকজনকে প্রশ্ন করা হয়, তুমি তোমার কোনো ভালো কাজের সহযোগিতা, ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো। সে বলে, আমার অন্য কোনো ভালো কাজ নাই। আমার বাড়িতে একজন চাকর কাজ করত, তাকে একদিন কাজ করার বিনিময়ে তারে আমি 2 খুশি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে 30 দিন কাজ করেছে, 1 মাস, আমি তারে 60 খুশি চাউল দিয়েছি। তার কোনো খাবার লোক নাই। সে আমারে ডাক দিয়া কয়, বাদশাহ হুজুর, আপনি আমারে 60 কেজি 60 খুশি চাউল রাইখা দেন, আমার দরকার লাগলে আপনার কাছ থেকে নিয়ে যাব। কিন্তু সে আমার কাছ থেকে চইলা গেছে, অনেক দিন হয়ে গেছে। চাউলগুলার মধ্যে পোকা ধরছে। কেরি ধরে না? কেরি ধরছে চাউলের মধ্যে। বাদশা চিন্তা করলেন, আমি এই চাউলগুলা যদি এখন নষ্ট করে ফেলি, কেরিগুলা যদি খায়া ফেলায়, তারে আমি 60 খুশি চাউল দিব কেমনে? আমি এই চাউলগুলা বিক্রি করে ফেললাম। বিক্রি করে টাকা দিয়া একটা ছাগল ক্রয় করছি। ছাগল কিনা ছাগলটারে ফালতে ফালতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। এই ছাগলগুলা হওয়ার পরে আমি এই ছাগলের টাকাগুলো, ছাগলটা বিক্রি কইরা আমি একটা গরু ক্রয় করছি। গরুটার লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। অনেকগুলা গরু যখন হইছে, গরুগুলা পালনের জন্য রাখালের দরকার, গরুর ঘরের দরকার। আমি রাখাল নিলাম, গরুর ঘর বানাইলাম। অনেকগুলা গরু যখন হয়েছে, হঠাৎ করে ওই কাজের লোক আইসা আমাকে বলে, হুজুর, আমার যে চাউলগুলো আছে এগুলো আমারে ফেরত দেন। বাদশা ডাক দিয়া কয়, তাহলে এই যে গরুর গোয়ালটা দেখতেছ, গোয়াল সহ রাখাল সহ গরুগুলা তুমি নিয়ে যাও। এই কাজের লোক ডাক দিয়া কয়, বাদশা, আপনি কি আমার সঙ্গে কোনো মজা করতেছেন? বলে, না রে, কোনো মজা করি না, তুমি এগুলা নিয়ে যাও। বলে, কারণটা কি? বলে, তুমি যে আমার কাছে চাউলগুলা রাখছো, চাউলগুলা বিক্রি কইরা আমি ছাগল ক্রয় কইরা, ছাগল বাড়ায়া আমি ছাগল বিক্রি করে গরু ক্রয় করছি, বাড়ায়া এই পর্যন্ত পৌঁছাইছি। তোমার আমানত আমি নষ্ট করি নাই। যা রে বান্দা যা, তোর আমানত যেহেতু আমি নষ্ট করি নাই, এগুলা নিয়ে যা। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ আছে। ওই ভালো কাজটা হইল, আমি আমার কাজের লোকের দাসের আমানত রক্ষা করেছি। এই আমানত রক্ষার কারণে আল্লাহ যদি আমারে মাফ করে, দোয়া করতে দেরি, সাথে সাথে আরেকটা পাথর সামনে থেকে সরে গেছে। দুইজনের ভালো দোয়ার কারণে, ভালো কাজের ওসিলার কারণে আল্লাহ তাআলা 2টা পাথর সরাইয়া দিছে। দুইজন মিলা ডাক দিয়া কয়, আরেকজন ব্যক্তি, তোমার কোনো ভালো কাজ আসেনি, বলো না, তোমার ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো। উনি বলেন, অন্য কোনো ভালো কাজ নাই। আমি একটা উট পালন করতাম। ওই উটটা ছিল একটা মান্দা উট, যেটা দুধ দহন করা যাইতো। দুধ দহন কইরা এই দুধগুলো আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পর থাকলে আমার সন্তান খাওয়াইতাম। সন্তান খাওয়ার পর থাকলে আমি আমার স্ত্রীরে খাওয়াইতাম। মারহাবা। আগে কারে খাওয়াইতো? আসতে কইছে, কারে? আগে মারে খাওয়াইতাম, এরপর সন্তান খাওয়াইতাম, এরপর স্ত্রী খাওয়াইতাম, এরপর থাকলে আমি খাইতাম। কিন্তু একদিন আমি দুধ দহন করতে করতে দেরি হয়ে গেছে, আমার মা ঘুমায়া গেছে। আমি রাত্রবেলা আমার মাকে দুধগুলা পান করাইতে পারি নাই। কিন্তু আমার মা খাওয়ার আগে আমি আমার সন্তানকে, স্ত্রীকে খাওয়াই নাই। আমার মা যখন ঘুমায়া গেছে, আমি সকাল পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে অপেক্ষা করলাম। মা জাগ্রত হওয়ার পর আমি আমার মারে দুধ পান করায়া, সন্তানকে করায়া, স্ত্রীকে করায়া আমি দুধ পান করলাম। আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমার একটাই ভালো কাজ, আমি সবার আগে আমার মারে গুরুত্ব প্রদান করেছি। আল্লাহ, আপনি এটার উসিলায় আমার দোয়া কবুল করেন। সাথে সাথে পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর সরে গেছে। এরা তিনজন একসাথে আল্লাহর দরবারে সেজদা দিছে। ডাক দিয়া কয়, আল্লাহ, আর কোনোদিন আমরা খারাপ কাজ করব না। একটা ভালো কাজের উসিলা দিয়া দোয়া করার কারণে যদি তুমি আমাদেরকে গুহার ভিতর থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা যদি সারা জীবন নামাজ পড়ি, মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অতল গহ্বর গুহা থেকে বাঁচাইতে পারবা। আল্লাহ, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি জানতে চাই রে বাবা, আমরা যদি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলো
দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? তো আজকের জান্নাতের বাগান যারা সাজাইলো, চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার সন্তানেরা, ওনার আহলে আওলাদরা, আল্লাহ তাআলা যেন এই ভালো কাজ মাহফিলের উসিলায় আব্দুর রহমান মিয়া সহ ওনার বংশের কবর আযাব মাফ করে দেয়, এলাকার মানুষের কবর আযাব মাফ করে দেয়, নূর নবীর উসিলায় তাদেরকে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল। শয়তান, আমরা সুন্নি দাবি করি, আমাদের মাঝে সুন্নত থাকতে হবে, আমাদের উরুস মুবারকে গান বাজনা হবে না, আমাদের উরুস মুবারকের ভিতরে বেডি দিয়ে বাউল গান হবে না, আমাদের উরুস মুবারক আল্লাহ আল্লাহ জিকির হবে, আমাদের উরুস মুবারকে নবীর দুরুদ হবে, আমাদের উরুস মুবারকে কোরআন হাদিসের তাফসীর হবে, ব্যাখ্যা হবে, এটা হবে উরুস মুবারক। আর যারা বেডি দিয়ে গান বাজনা করে এরা বন্ড, এরা শয়তান, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ। বুঝছেননি সুন্নি কারা? হেরা সুন্নি না, এরা শয়তান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কোন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমি আলোচনা শেষ করার আগে সবাইকে বলবো একটা আবদার আপনাদের মাথায় রাখবেন সব সময়। আপনি আগেও দাওয়াত দিছি, এখনো দাওয়াত দেই। আমার যে 6টা মাদ্রাসা, এর মধ্যে আমার একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা, কুমিল্লা শহর চকবাজার নূরপুর সমুহনীতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন মাদ্রাসা। আপনারা যদি আপনাদের কোনো সন্তানদেরকে দিতে চান আমার মাদ্রাসায় নিয়ে যাবেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা আছে। বলে হুজুর আমার ফুতের আমি ভিআইপি ভাবে থাকা খানা দিয়ে রাখতে চাই, আমার মাদ্রাসায় সেই ব্যবস্থা আছে, সব বেলা মাছ গোস্ত খাওয়াইবেন এই ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। যদি কারো নায়নাত কুট থাকে, জি ফুট থাকে, দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বলে হুজুর জিয়ের কথা কইলেন, মহিলা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ কন্যা, আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা ইনশাআল্লাহ ছাত্রও দিবেন, দোয়াও দিবেন, আল্লাহ কবুল করুক। সবাই একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, কোনো কথা ছাড়া বিসমিল্লাহ বলে তবরুক দেওয়া শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হাই গো হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইল গো বন্দি এই দিদারো জেলখানায়। আহারে মুহররমের চাঁদ রে, আহারে মুহররমের চাঁদ রে, তুমি দেখা দিও না, হায়রে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া
যায় গো শুনলে তাহার ঘটনা আল্লাহ আল্লাহ হাইরে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে হাইরে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মন তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জরে পরে সৌকি নার কান্দনে হাইরে আজ গরাগবর শহীদ হইল পানি রোকা রনে আল্লাহ আল্লাহ গাছের পাতা জরে পরে সৌকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবা লার প্রান্তরে মারহাবা আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবা লার ময়দানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ পুরাত নদী গেরাও করল এজি দার দুশ্মনে আগরাগবর তিরকা ইলো পানি রোকারনে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এজি দার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া দিল তোমায় কে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ আছো কিছু বলবা না দোয়া ডাইরেক্ট দোয়া সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে বাইর হইয়া সে পাবনার উদ্দেশ্যে রওনা দিব আগামী কালকে মাহফিল পাবনা দোয়া করবেন গতকালকে আপনাদের এই বানসারাপুর যে আশরাফাবাদ এখানে মাহফিল করে গেছি আজকে আপনাদের এখানে কইরা আগামী কালকে পাবনা দোয়া করুন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছার তৌফিক দেয় রাতে রাতে গেলে একটু জ্যাম জট কম পাওয়া যাবে আগামী কালকে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয় আমিন কইতেন না আস্তে কইতাছে আমিন আর আপনারা দোয়া করলে আমি দুইটা মাহফিল বেশি করলে আমি একটা বড় মাদ্রাসা করতাম ইনশাআল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে মাবুদু ও আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দক্ষিণ পাড়া হুমায়ুন মিয়ার বাড়ি প্রাঙ্গণে চিতপুর দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহমান মিয়ার স্মরণে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি সম্মেলনের মধ্যে মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ বিশেষ করে মাহফিলের উলামায়ে কেরামরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদো তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না রহমত দিয়া যদি ভরপুর কইরা দাও রহমতের কোনো কমতি হবে না আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দাও আমরারে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ
আজকের মাহফিলে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আমার সবুজ আহমেদ তার ভাইরা আত্মীয় স্বজনরা মিনাজি জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও। তার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও। আল্লাহ সবুজের মতো যাদের আব্বা জান অন্ধকার কবরে, তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো। অনেকে আছে যাদের মা নাই, আল্লাহ যাদের মা কবরে, আম্মার কবর নাজাতের ফয়সালা করো। মা জননী যদি অন্ধকার কবরে থাকে, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর বেঁচে থাকলে আল্লাহ শরীর সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। সবুজের সাথে যারা যারা এই মাহফিলে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের সহযোগিতা কবুল করো। এই মাহফিলে যা বয়ান করেছি বয়ানের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আল্লাহ তাদেরকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করে দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, রাফার মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে সে তৌফিক দান করো। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরালে দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।